আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া দেখাব। প্রথমেই আমরা কিছু পরিমাণ পানি নিলাম। তোমরা দেখতে পাচ্ছ স্বচ্ছ পানি। পানির ভিতরে কিছু পরিমাণ চুন যোগ করব। চুনের রাসায়নিক নাম কি বলতে পারো? চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড। এখন নাড়ানি দিয়ে আমরা একটু চুনের পানি একটু গলাই নিই। দেখছো, চুনের পানি কিন্তু গলাই নিছি। এখন এখানে দুই ধরনের লিটমাস পেপার আছে, একটা হলো লাল, একটা হলো নীল। প্রথমে আমরা নীল লিটমাস পেপার বের করলাম। এটা হচ্ছে নীল লিটমাস পেপার। এটা হলো চিমটার সাহায্যে আমরা লিটমাস পেপারটা দ্রবণের ভিতরে প্রবেশ করাবো। দেখো, দ্রবণের ভিতরে প্রবেশ করানোর পরে কোনো বর্ণের পরিবর্তন হয় নাই। এরপরে আবার লাল লিটমাস পেপার বের করব। এবার চিমটার সাহায্যে আমরা লাল লিটমাস পেপারকে দ্রবণের ভিতরে প্রবেশ করাবো। তোমরা দেখতে পাচ্ছ লাল লিটমাস পেপারটি নীল হয়ে গেছে। এ থেকে প্রমাণিত হয় যে এটা একটা ক্ষারীয় পদার্থ। ধন্যবাদ। এরপরে আমরা ক্ষারীয় দ্রবণের ভিতরে আমরা কিছু পরিমাণ সালফ্রিক অ্যাসিড যোগ করব। এটা হলো সালফ্রিক অ্যাসিড। আমরা আস্তে আস্তে দ্রবণের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে আমরা নাইট্রিক অ্যাসিড প্রবেশ করালাম। আরও কিছু পরিমাণে নাইট্রিক অ্যাসিড দিই। আর একটু পরিমাণে সালফ্রিক অ্যাসিড আমরা যোগ করতেছি। এখন আবার নীল লিটমাস পেপার দ্রবণে প্রবেশ করাবো চিমটার সাহায্যে। তোমরা দেখতে পাচ্ছ নীল লিটমাস পেপার কিন্তু লাল হয়ে গেছে। এর থেকে প্রমাণিত হয় যে এরা অ্যাসিড হয়ে গেছে। এরপর লাল লিটমাস পেপার প্রবেশ করাবো। দেখতে পাচ্ছ লাল লিটমাস পেপারে কোনো পরিবর্তনই হয়নি। ধন্যবাদ।